আচ্ছা, মানুষজন এখানে ধর্মে। এখানে আর দুটো কথা বলবো, মানে এটা একটু সামাজিক বিষয়ে চলে যাচ্ছে ব্যাপারটা, হয়তো আপনাদের আমি জানি না, মানে আমি যাই হোক, আরেকটা সামাজিক যে প্রশ্ন আমি করতে চাইছি সেইটা হচ্ছে যে আহ, একটা কনসেপ্ট আমি দেখতাম যে ধর্মের বিষয়টা উম, অনেকটা মানে ওকে, আমি এইভাবে বলছি যে একটা মানুষ, সে তার ইহলোকে চরম দুর্দশায় আছে, সে খুব কম টাকা পয়সা কামাচ্ছে, তার মানে ইয়েতে প্রচন্ড প্রবলেম, মানে তার বাড়িতে প্রচন্ড প্রবলেম, ইয়ের প্রবলেম, তাহলে সে একটা সাম সেন্স অফ রিলিফ যেটা মানুষটা খুঁজে পাচ্ছে, সেটা তার ধর্মের মধ্যে খুঁজে পাচ্ছে। তো তাই তাকে বিশ্বাস করছে যে যাই হোক, দিনের শেষে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, ইত্যাদি ইত্যাদি, এরকম বিলিভস আছে মানুষের মধ্যে। তো সেইখানে ধর্ম তাকে একটা সেন্স অফ রিলিফ দিচ্ছে। তো এটা কি এইবারে সেন্স আমি, অফ রিলিফ দিতেছে নাকি একটা কমফোর্টিং লাই দিতেছে যেটা তার হ্যাঁ, প্রবলেম কমফোর্টিং ফেস লাইফ, বাট করে? দ্য পয়েন্ট ইজ দ্যাট দেয়ার ইজ এ কমফোর্ট, রাইট? আই মিন পিপল অলওয়েজ ট্রাই টু ফাইন্ড কমফোর্ট। বাট এইখানে না না, কমফোর্টই যদি এখানে একটা গোল হয়, সমস্যা কি জানেন ভাই? কমফোর্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সমস্যাটা হচ্ছে এই কমফোর্টটা তাকে টু স্ট্রাইভ ফর বেটার থিংস তাকে বার করতেছে। এটা কি মানে ধরতে পারছেন আপনি? এই আর কমফোর্টটা তাকে, সেইটার উপর দিয়ে যে কমফোর্ট যদি অ্যাকচুয়ালি লাগে, এটার তো বেটার অল্টারনেটিভস আমাদের আছে ধর্মের তুলনায়, হুইচ ইজ সাইকোলজিক্যাল থেরাপি, সেকুলার ইয়া ইয়া সাইকোলজিক্যাল ইয়া থেরাপি। ইয়া 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 অফকোর্স। হ্যাঁ। আচ্ছা, এইবারে এই রিলেটেড আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে একটা ধর্মের মধ্যে, একটা নির্দিষ্ট ধর্মের মানুষের মধ্যে বিভিন্ন মানে ইকোনমিক ক্লাসেস আছে, রাইট? সো সেই বিভিন্ন ইকোনমিক ক্লাসেস এর লোকেরা, যারা নিচু ইকোনমিক, যারা কম টাকা পয়সা রোজগার করে, যাদের লাইফ অনেক মানে সো কল্ড হার্ড, যদিও আমরা মানে হার্ডের একটা ডেফিনেশন নাও দিতে পারি, মানে একটা খুব মানে কি বলবো, মানে একটা খুব পয়সাওয়ালা লোকেরও অনেক জীবনে সমস্যা আছে, কিন্তু যাই হোক, যাদের হয়তো খাওয়া পড়ার সমস্যা বেশি আছে, তাদের মধ্যেই দেখা যায় এই অন্ধবিশ্বাসটা, মানে ধর্মীয় অন্ধবিশ্বাসটা বেশি। কিন্তু মানে এখানে কিছু কিছু ক্ষেত্রে আহ, কি এটা নয় যে যাদের মানে খুব ভালো আরামসে লাইফ চলছে, তাদের কাছে মানে তাদের কাছে ধর্মটা কি জিনিস, মানে যাদের যাদের প্রচুর টাকা পয়সা আছে, ইয়ে আছে, যারা যা কিছু চাইলেও করতে পারে, মানে তাদের কাছে রিজনিং বা তাদের কিছু কাছে কিছু যুক্তি। কিছু কিছু মানুষ আছে যাদের জন্য, হু আর লাইক রিয়েলি রিচ, এন্ড তাদের জন্য ধর্ম একটা মিড লাইফ ক্রাইসিস হিসেবে আসে, যার কারণে তারা হচ্ছে সব ধন সম্পত্তি বিলাই দিয়ে সাদা কাপড় পরে হচ্ছে তারা বন জঙ্গলে যায় আর কি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, মানে আমি সেই সেই জায়গাটায় আসতে চাইছি যে এখানে সেই কিছু মানুষটা আমরা যদি বাদ দিই, মানে একজন খুব মানে খুব প্রচুর টাকা পয়সাওয়ালা বা ইমাম, বা খুব টাকা পয়সাওয়ালা ব্যবসায়ী, মানে তার লাইফ তো মানে কাইন্ড অফ সর্টেড আউট, সে দুবেলা খাবার পাচ্ছে, সে নিজে গাড়ি চড়তে পারছে, ইয়ে করতে পারছে, ইত্যাদি ইত্যাদি সব পাচ্ছে। তো তার মনে কি মানে মানে এই যারা মানে ধর্মের যুক্তি ব্যবসা বাচ্চা। করছে, যারা ধর্মের হ্যাঁ মানে ব্যবসা করছে তাদের কথা বলছেন, লাইক ইমাম বা প্রিস্ট? আচ্ছা, প্রথমে আমি এক এক করে আসি, মানে দুজনের কথা বলি। এক হচ্ছে ইমাম, আসবো তার আগে প্রিস্ট কাইন্ড অফ আসবো, তার আগে এমনি ধনী, মানে কোনো ব্যবসায়ী বড় হয়তো, মানে কোনো কোম্পানির মালিক বা ইয়ে, বা কোনো প্রফেসর, যাদের মানে খাওয়া দাওয়ার কোনো টাকা পয়সার কোনো অভাব নেই, সেরকম টাইপের লোকের কথা আচ্ছা, প্রথমে আসি। মিন্টু হ্যাঁ। ভাই, মানে আমি যদি আজকে থেকে বাংলাদেশের একটা সমাজে আমি যদি বসবাস করি এবং আমি যদি হঠাৎ করে দাড়ি টুপি রেখে সাদা পাঞ্জাবি পায়জামা পরে হাঁটাহাঁটি শুরু করি, আপনার কি মনে হয় না যে একটা সামাজিক একটা সম্মান বোধ তৈরি হবে আমার প্রতি অন্য মানুষদের? হ্যাঁ, মানে যারা বিশ্বাসী তাদের জন্য তৈরি হবে, কারণ বা ভদ্রলোক বেশ শুধু ধর্ম বিশ্বাসী মানে কেন, বা শুধু বিশ্বাসী কেন, সবার মধ্যেই একটা সম্ভ্রান্ত একটা ভাব চলে আসবে যে এই যে উনি যিনি যাচ্ছেন, এই যে মানে মানে সাদা হায়ার পাঞ্জাবি ক্লাস ভাব, পায়জামা পরে। সম্ভ্রান্ত। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও, এটাও কিন্তু একটা সোশ্যাল স্ট্যাটাস যে আপনি মানে টুপি হজ করে এসেছেন, হজ করে এসে মানে দাড়ি টুপি লাগিয়ে এলাকায় ঘোরাঘুরি করছেন এবং আহ, আহ, মানে মসজিদে কিছু টাকা দান করছেন এবং নিজেও নামাজ পড়তে যাচ্ছেন। আহ, এই জিনিসটা কিন্তু একটা সোশ্যাল স্ট্যাটাস এবং এই সোশ্যাল স্ট্যাটাসটা কিন্তু অনেকের জন্য জরুরি। সমাজের মানুষ 10 জন মানুষ আপনাকে চিনছে, 10 জন মানুষ আপনার সম্পর্কে ভালো ভালো কথা বলবে। আপনি হয়তো আপনার হুম, যে মানে ব্যবসায়ী জীবন বা চাকরি জীবনে আপনি অনেক দুর্নীতি হ্যাঁ করেছেন, অনেক হ্যাঁ চুরি চামারি করেছেন, অনেক ধরনের বদমাইশি আপনার জীবনে আছে। কিন্তু যখনই আপনি এই সাদা পায়জামা পাঞ্জাবি পরে যখন একটু দেখাবেন মানুষকে আপনি হজ করে এসেছেন এবং মসজিদে কিছু টাকা দান করছেন, একটা মাদ্রাসা করে দিচ্ছেন, তখন আপনাকে দেখা যাবে সামাজিক একটা সম্মান আপনার জন্য চলে আসবে। এই সামাজিক সম্মানটা কিন্তু বেশিরভাগ মানুষই চায়, তাই না?
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইটা একটা বড় কারণ। কিন্তু ডিপ ইনসাইড হিজ ওন কনসায়েন্স, সে কি জিনিসটাকে ততটা বিশ্বাস করবে যতটা একজন মানে গরিব মানুষ যার সত্যি কষ্ট হচ্ছে সে ততটাকে বিশ্বাস করবে? কারণ সে দেখছে যে সে আমার কিন্তু জীবনেও তো। এটা তো তার জন্য তো এটা একটা ভালো পদ্ধতি যে আমি জীবনে কত চুরি চামারি করেছি, কত মানে মানে ঘুষ টুস খেয়েছি, আমি কত কিছু দুই নাম্বারই করেছি, কিন্তু এখন আমি যে হজ করে আসলাম এই হজটার মাধ্যমে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারলাম, তার মানে আমার আর কোনো টেনশন নেই। আমার যে অপরাধ বোধটা ছিল, যে হ্যাঁ কাজগুলা, যে আকাম কুকাম গুলা করে যে ব্রিজটা আমি তৈরি করেছি, সেই ব্রিজটাতে যে আমি সিমেন্ট দেই নেই, সেটাতে যে বালু দিয়ে আমি বানিয়েছি, এবং সেই বালি দিয়ে ব্রিজটা বানানোর কারণে যে কতগুলো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, এইটার হ্যাঁ পেছনে আমার এখন আর কোনো দায় দায়িত্ব নেই, কারণ আমি একবার হজ করে এসেছি, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ পাক আমাকে এই যে এতগুলা মানুষ ব্রিজটা ভেঙে ব্রিজ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, তাদের ইসের দায় এখন আর আমাকে দিবেন না। আমি তো এখান থেকে একটা মুক্তি পেলাম, আমি তো ভাবতে পারছি যে আমি আমি এখন আর এইটার জন্য দায়ী না। এই জিনিসগুলো তো মানে ধর্মই দেবে। বাংলাদেশে ধর্ম। বাংলাদেশে ভারতে যে সমস্ত মানুষ থাকে, তাদের অনেক মানুষই তো থাকে যারা হচ্ছে জীবনের কোনো না কোনো সময় নানাভাবে দুর্নীতির সাথে যুক্ত ছিল, বা নানাভাবে হচ্ছে নানা ধরনের চুরি চামারির সাথে যুক্ত ছিল, বা নানা ধরনের ইসের সাথে যুক্ত ছিল। এই যে একটা তৃপ্তিদায়ক অবস্থার ভিতরে সে চলে আসলো, যে প্রায়শ্চিত্ত, পাপের প্রায়শ্চিত্ত করাটা, এটা যে কত ভয়ঙ্কর একটা জিনিস, হুম। যে এই জিনিসটার হ্যাঁ মাধ্যমে আমরা আমাদের যে অপরাধ বোধ, সেই অপরাধ বোধটা থেকে মুক্তি পেতে পারি। যে আমি এত বড় কাজ করে আসলাম, এত বড় একটা ঘটনা ঘটায় আসলাম, এত মানুষ হয়তো সেখান থেকে মারা গেল, বা এত মানুষের টাকা আমি আমি যদি মানে একটা দুর্নীতির কাজ করি, সেই দুর্নীতিতে কত মানুষ এফেক্টেড হচ্ছে সেটা তো বলে শেষ করা যাবে না। একটা না দুর্নীতির হ্যাঁ কারণে অনেক মানুষ সেটার কারণে সাফার করবে, ভবিষ্যতে সাফার করবে। এই যে এই সাফারিংটা হচ্ছে আমি সেটা খুব সহজে, খুবই অল্প টাকায় আমি সেখান থেকে মুক্তি পেয়ে আসলাম। কি করলাম? একটা হজ করে আসলাম। হজ করে এসে এখন আমি সুন্দরভাবে নামাজ পড়তেছি, হে আল্লাহ পাক আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তো অনেক পাপ করছি, আমাকে এখন তুমি ক্ষমা করে দাও। এটা তো অত্যন্ত সহজ একটা সমাধান। ওইটার থেকে যে কোথায় কোথায় কত কত মানুষ আমার দ্বারা আমার কোন একটা অ্যাকশনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে খুঁজে বের করে করে তাদের কাছে ক্ষমা চাওয়া, বা তাদের যেই ক্ষতিটা হয়েছে সেই ক্ষতির কাফফারা দেয়া, সেটার থেকে তো এটা অনেক সহজ একটা পদ্ধতি। আমি কিছুটা গঙ্গা জল খেয়ে নিলাম, বা গঙ্গা জলে স্নান করে আসলাম, বা গরুর পেশাব বা গরুর পায়খানা কিছুক্ষণ খাইলাম, বা আমি যদি মুসলমান হই আমি হ্যাঁ জমজমের হ্যাঁ পানি খাইলাম, আমি কাবা হ্যাঁ শরীফে হ্যাঁ গিয়ে চুমাচামি করে আসলাম কালো পাথরে। হ্যাঁ হ্যাঁ এগুলো তো হ্যাঁ অনেক সহজ পদ্ধতি, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। তো সেই জায়গাটা থেকে একটা সেন্স অফ রিলিফ দেয়। আর আমার একটা আর প্রশ্ন আরেকটা আছে বিষয় যে। আছে মিন্টু ভাই, হুম, আপনি হ্যাঁ বলুন। সোসাইটির নর্মেরও একটা ব্যাপার আছে। যেমন ধরেন আপনি আধুনিক আমাদের এই যে 2022 সালের সময়টায় যদি দেখেন যে আমাদের ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ, পাকিস্তান, ভারতের ধনীরা ধর্মে যেরকম ইনভেস্টমেন্ট করে, উন্নত বিশ্বের যারা আচ্ছা। ধনী আছে যেমন বিল গেটস বলেন হ্যাঁ বা হ্যাঁ জেফ বেজোস হ্যাঁ বলেন, তাদেরকে হ্যাঁ কিন্তু দেখবেন না সেরকম ধর্মে ইনভেস্ট করতে। হ্যাঁ কারণ হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ দেশের সোসাইটি থেকে ধর্ম প্রায় নির্বাসিত। মানে ধর্মে হ্যাঁ ইনভেস্ট করাটা আর ঠিক সোসাইটাল মানে ক্লাস আপনার বা সোসাইটাল আপনার হ্যাঁ। একটা মানে পজিশন বাড়াবে তা না। হুম। বরং আপনি হ্যাঁ। যদি চ্যারিটিতে আফ্রিকাতে হুম আপনি হুম যদি মানে কিছু ইনভেস্ট করেন, সেটা হুম একজন হুম। আমেরিকান বিলিয়নিয়ারের স্টেটাসটা হ্যাঁ বাড়াবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশে কিন্তু আফ্রিকাতে হেল্প করলে বাংলাদেশে একজন বিলিয়নিয়ারের সোশ্যাল স্টেটাসটা বাড়বে না, বরং একটা ও, মাদ্রাসায় ইনভেস্ট করলে একজন ওকে ওকে ওকে, বাড়বে আই গেট ইট। স্টেটাসটা। তো সোসাইটাল আরেকটা নর্মসটা এটা একটা ব্যাপার। আসিফ ভাই বলেন। আরেকটা কথা বলি, মিন্টু ভাই, আপনি মনে করেন হ্যাঁ। আপনি কি বাংলাদেশে মানে থাকেন বা ছিলেন কখনো? না, আমি পশ্চিমবঙ্গের নাগরিক। আচ্ছা আচ্ছা, পশ্চিমবঙ্গে একই জিনিস দেখতে পাবেন। আমার ধারণা পশ্চিমবঙ্গে একই রকমের সিস্টেমে চলে। আমাদের সাথে হুম। আসলে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের ভিতরে মানুষের কালচারের ভিতরে অন্তত তেমন কোনো পার্থক্য নাই, একই না টাইপেরই না না মানুষজন। না। আহ, আমি যেটা দেখেছি বাংলাদেশে, যেটা দেখেছি সেটা আমি আপনাকে বলি। আপনি বিশেষ হুম, করে হাসপাতালে গেলে বা ডাক্তারের কাছে গেলে হ্যাঁ। একটা জিনিস খুবই খুবই প্রকট ভাবে দেখবেন, যে ডাক্তাররা খুবই ভয়ঙ্কর পরিমাণে ধার্মিক হবে, এবং আপনাকে বারবার ঘুরে ফিরে আচ্ছা বলবে যে সবই ভগবানের আচ্ছা ইচ্ছা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এটা আমি সবই মানে এক্সপিরিয়েন্স করিনি। হ্যাঁ ঠিক আছে, যাই হোক বলুন। সবই হুম, ভগবানের ইচ্ছা, হ্যাঁ মানে সবই আল্লাহর হ্যাঁ ইচ্ছা। আমি বাংলাদেশে হ্যাঁ যেটা দেখেছি সেটা আপনাকে হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ। বেশিরভাগ ডাক্তার, হাসপাতালের সার্জন, ডাক্তার, মানে যে কোনো ধরনের চিকিৎসক আপনাকে বলে দিবে যে সবই কিন্তু আল্লাহর ইচ্ছা। কারণ হুম। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হাসপাতালগুলোতে মানে ভুল চিকিৎসায়, বা ধরেন ভুল মেডিসিনের কারণে, ভুল চিকিৎসার কারণে, নানা ধরনের কারণে প্রচুর পরিমাণে রোগী মারা যায়। এবং সেখানে হ্যাঁ অব্যবস্থাপনার একটা অব্যবস্থাপনা এটা একটা কারণ, ওষুধে ভেজাল এটা আরেকটা কারণ। ডাক্তাররা সেখানে চিকিৎসা করছে, তারা
অনেকেই আছে নকল হুম। করে পাশ করছে, অনেকে আছে হ্যাঁ। মেডিকেল কলেজে চান্স পেয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে তারা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, তারা আসলে মেডিকেল কলেজে পড়ার মতো মেধাবী না আসলে। হ্যাঁ, বাংলাদেশে প্রতি বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় এবং প্রচুর পরিমাণে গন্ডায় গন্ডায় মূর্খ সেখানে ভর্তি হয়, এবং তারা নিজেরাও জানে যে তারা ভুল চিকিৎসা করবে, ভুল চিকিৎসা করে কিছু লোক মারা যাবে, কিছু লোক বেঁচে থাকবে, এবং দোষটা যেন শেষমেশ আল্লাহর কাঁধে দেয়া যায়, এবং সেই রোগীদেরকে যেন এই বুঝটা দেয়া যায় যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ চাইছে এই জন্য মারা গেছে। হ্যাঁ, যে রোগীকে আপনি নিয়ে এসেছিলেন, তো ভাই আমার হাতে তো কিছু নাই, সবই তো আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাকই তাকে নিয়ে গেছে, এই বুঝটা যেন দেয়া যায়। সেই কারণে তারা শুরু থেকেই বলা শুরু করে যে ভাই আমরা তো উসিলা মাত্র, ডাক্তার মাত্র, সবকিছু তো নিয়ন্ত্রণ করে আল্লাহ পাক, আল্লাহ পাকই তো মানে ঠিক করবে, বা রোগীকে ঠিক করবে, বা রোগীকে যেটাই হোক সেটা করবে, সেটা তো আল্লাহ পাক করবে। এই জিনিসটা কিন্তু ডাক্তারদের জন্য খুবই সুবিধাজনক একটা পজিশন। হ্যাঁ, নিজের ভুলকে স্বীকার করে নেওয়া, বা সে যে ভুল চিকিৎসা করেছে, বা সে যে তার কোনো একটা জায়গাতে কোনো একটা মিস্টেক ছিল, সেটার থেকে অনেক সুবিধাজনক পজিশন হচ্ছে আল্লাহ পাক এটা করছে, ভাই এটা তো আমার কিছু করার নাই, এখানে তো আল্লাহ পাক করছে, তাকে তো রোগীকে আল্লাহ পাক মেরে ফেলছে, আমি কি করব ভাই। এই পজিশনটা কিন্তু রোগীরাও সন্তুষ্ট হবে, যারা রোগীর আত্মীয় স্বজন, যে রোগীকে সে মেরে ফেলছে সেই রোগীর আত্মীয় স্বজনরা এই কথাতে সন্তুষ্ট হবে, সেও তার যে ভুল, সেই ভুল থেকে তার ভুলের কোনো কনসিকুয়েন্স থাকবে না, সে ওই ভুলটা আবারও করতে পারবে, সেই ভুলের জন্য তার উপরে কোনো শাস্তি প্রয়োগ করা হবে না। অবশ্যই একজন ডাক্তারের ভুল হইতে পারে, ডাক্তারের ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই ভুলটা সে করে থাকলে সেই ভুলটার জন্য তো তাকে ইয়াটাও তো তার দিতে হবে, তার কাফারাটাও তো তার দেওয়া উচিত। সে যে ভুলটা করেছে, একজন মানুষের যদি জীবন তাতে চলে যায়, সেটার কাফারা তো তাকে দিতে হবে সেটার জন্য। কিন্তু এটা কিন্তু ডাক্তারদের জন্য সুবিধাজনক একটা জায়গা, এবং মানে যারা রোগী আছে, রোগীদের জন্য মানে আসলে রোগীদের মানসিক শান্তির জন্য সুবিধাজনক। কিন্তু আমি মনে করি যে রোগীদের চিকিৎসার জন্য এটা একটা, এই ধরনের ঘটনা একটা সুবিধাজনক ব্যবস্থা না। এরকম ঘটনা থাকলে, সবকিছু যদি আল্লাহর উপরেই থাকে, তাহলে বাবা তোমার ডাক্তারের কাছে আমি যাবই বা কেন, ডাক্তারের কাছে আমার যাওয়ারই বা দরকার কি, হাসপাতালে যাওয়ারই তো দরকার নেই, তাহলে আল্লাহর উপরে যদি থাকে সব।